মায়ার খেলা নয় রাধা, শুধু ওর হাতের খেলাই মাত্র। ও আমাদের ছোটবেলা থেকে দেখিয়ে দেখিয়ে বোকা বানাচ্ছে। ছোট ছিল, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু বড় হয়ে তো ও আরো দুষ্ট হয়ে গেল। আজ আমি তোর সব মায়ার খেলা বন্ধ করব। আমাদের রাধাকে বিরক্ত করছিস তুই? বিরক্ত করি না, কখনো না। আমি তো আজ প্রথমবার একটু বিরক্ত করেছি, প্রথমবার, এর আগে কখনো না। মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। হ্যাঁ হ্যাঁ যশোদা কাকি, দেখুন না, যবে থেকে বর্ষণা এসেছে তবে থেকে বিরক্ত করছে। আজ ধরেছেন আপনি ওকে, ভালো করে শাস্তি দিন, ছাড়বেন না একদম। তুমি চিন্তা করো না রাধা। কেন রে কানাই, আমাদের ভালো সরল মিষ্টি মেয়েটাকে জ্বালাচ্ছিস? আজ তোর সব মায়া আমি বন্ধ করছি। তুই চল আমার সঙ্গে। না, না, চল চল আমার সঙ্গে। আমার পা, আমার পা। কি হলো কানাই? চল মা, চল, ছেড়ে দিন না, আজকে লাগছে তো, তোকে আমি ছাড়বো না। লাগছে। কি আনন্দ! হে নারায়ণ, আপনার কৃপা অসীম। এরকম কিছু যে দেখতে পাবো কখনো ভাবিনি। আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুই চল আমার সঙ্গে। দাদা, দাদা, আমাকে সাহায্য করুন না দাদা। দাদা? কোথায় তোর দাদা? আজ আমি ওকেও মজা দেখাচ্ছি। ভীষণ বিরক্ত করছিস তোরা দুই ভাই মিলে। ও কোথায় লুকালো? আরে দাদা, আপনি তো সে যে আমাকে সবসময় রক্ষা করেন, তাই না? রক্ষা করি সংসারের থেকে, মায়ের থেকে না। মায়ের থেকে আমি শুধু নিজেকে রক্ষা করি। এমনিতেও মা এত ক্রুদ্ধ মনে হচ্ছে, এই সময় যদি মাঝখানে মাথা গলাই তাহলে কানমলা তো নিশ্চয়ই খাবো। ওকে তো আমি পরে দেখে নেব, এখন তোর সঙ্গে বোঝাপড়া করি আগে। চল, তুই চল আমার সঙ্গে। মা, মা খুব কষ্ট হচ্ছে মা। মা যদি আর এক মুহূর্ত আমার কানটা ধরে রাখেন তাহলে কান খুলে হাতে চলে আসবে। ছেড়ে দিন না কাকি কাকি, আপনি ওর একটাও কথা শুনবেন না। ও নিজের মায়া বলে এই প্রতিযোগিতা জিততে চায়। প্রতিযোগিতা জেতা তো দূরের কথা, আমি তো ওকে অংশ নিতেই দেব না। মা, আপনি তো জানেনই আমি মজা করতে থাকি। আমি রাধার সাথেও তাই করছিলাম। এখন আমার হাতের খেলা ওর মায়া মনে হলে আমি কি করতে পারি? একদম চুপ। ছোটবেলায় দুষ্টুমি করতিস, তখন কিছু বলতাম না, কিন্তু এখন তো তুই বড় হয়ে গেছিস, এখন তো একটু বোঝ। এইভাবে মেয়েদের তুই বিরক্ত করছিস, ভয় দেখাচ্ছিস, ওদের কলসি না। ভেঙে দিচ্ছিস। আজ আমি তোর মাথা ভাঙবো। তুই দাঁড়া এখানে। মহারাজ বৃষভান এই প্রতিযোগিতার জন্য আবার এই ভয়ানক ষাঁড়টাকে নিয়ে এসেছে। ওর নাম হস্তিন। তো এটাই তোমার পরিকল্পনা? এই ষাঁড় এখনো অবধি কারোর প্রাণ নেয়নি। হ্যাঁ, এই ষাঁড়টা এখনো কাউকে মারেনি, কিন্তু যে কোনো মানুষের প্রাণ নিতে পূর্ণরূপে সক্ষম। আর প্রতিযোগিতায় দুর্ঘটনা তো ঘটতেই পারে, তাই না মা? আর যতক্ষণ মহারাজ কংসের মায়া দিয়ে বানানো এই বিশেষ পদার্থ আমার কাছে আছে, কৃষ্ণের মৃত্যু নিশ্চিত। রাধা, তুমি তো জানোই, তুমি বোঝাও না মাকে। তুমি তো জানো আমি উপহাস করছিলাম, বলো না। কাকি কাকি দেখুন,
ধমকাচ্ছে নিজের মায়া দিয়ে। তুই দাঁড়া আজকে। আমি আমি কিছুই করিনি মা। এত কিছুর পরেও তো শিক্ষা হবে না, না? তুই দাঁড়া এখানে, দাঁড়া এখানে। যতক্ষণ না সন্ধে হচ্ছে, যতক্ষণ না তোর বাবা ফিরে আসছে, তুই এখানেই দাঁড়িয়ে থাকবি। এই গোল রেখার বাইরে যদি তুই পা রেখেছিস না, তাহলে তোর মায়ের থেকে আর খারাপ কেউ হবে না। এটা তোর মায়ের আদেশ। মা, বেরো রেখার বাইরে। কিন্তু মনে রেখো, এটা করে তুমি শুধু রেখা লঙ্ঘনই নয়, নিজের মায়ের আদেশও ভঙ্গ করবে। ভিতরে প্রতিযোগিতার ঘোষণা হয়ে গেছে, শীঘ্রই আমাদের কিছু একটা করতে হবে। এই কানাই কোথায় চলে গেল দাদা? চিন্তা করো না, কানাই তখনই আসে যখন সময় হয়। এবার কি করবে কানাই? মায়ের সাথে কি লীলা করবে এবার? এটা তুমি ঠিক করলে না রাধা। আমাদের মাঝে মাকে আনার কি দরকার ছিল? আমার খুব রাগ হচ্ছে। ক্রোধ আমারও হচ্ছে কৃষ্ণ, নিজের ওপর, যে এই সব করতে আমি এত সময় কেন লাগালাম। তুমি আমাদের মাঝে তোমার মায়া এনেছো, আর আমি আমাদের মাঝে তোমার মাকে নিয়ে এসেছি। হিসেব বরাবর। এমনিতে আমি ভীষণ খুশি, কারণ তুমি এই প্রতিযোগিতায় অংশ নিতেই পারবে না, আর ভাঙবে তোমার আমার সাথে ওই দোলায় বসার স্বপ্ন। এইটা আমার উত্তর। তোমার খেলা সাঙ্গ। হয়ে গেছে? তোমার কি মনে হয় যে সত্যি সব শেষ হয়ে গেছে? আমি এখানে কিছুতেই থাকবো না। থাকবো না। আমি এখান থেকে মুক্ত হয়ে যাব নিজের মায়া প্রয়োগ করে। দেখে নিও। দেখো দেখো কৃষ্ণ, এরকম করো না। কিছুক্ষণের জন্য কাকি গেল, আর তুমি তোমার নিজের আসল রূপ দেখাতে লাগলে। হ্যাঁ, এরকম এরকম মায়াকেই তো আমি ভয় পাই। দেখো কৃষ্ণ, কথা শোনো, নয়তো আমি কাকিকে। কেউ নেই ওখানে। কার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ, মা, আমি তো কাকি কাকি দেখুন কি বলছে। বলছে নিজের মায়া বলে আমাকে 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 পাখি বানিয়ে দেবে। কি পাখি? না, আমি এরকম কিছু বলিনি। পাখি না, এরম কিছু না। মিথ্যে কথা বলছে ও। না কাকি, আমি সত্যি বলছি। সত্যি মা, আমি কিছুই বলিনি। তুমি ওঠো রাধা, একদম ভয় পেও না। এই ভীতু একটা পাখিও ধরতে পারে না, আর অন্যকে পাখি বানাবে? ও শুধু মজা পায় নিরীহ লোকেদের ভয় দেখিয়ে। তুমি একদম ভয় পেও না। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ